হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে তোমাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে ফ্রন্ট ফেসকে কি করে থ্রি ফোর্থ ফেস ক্রিয়েট করা যায়। যে কোনো ফ্রন্ট ফেসকে, যে ফ্রন্টের যে মুখ হয়, ফ্রন্ট ফেসকে কি করে থ্রি ফোর্থ ফেস কি করে ক্রিয়েট করা যায় সেটা আজকে তোমাদের দেখাচ্ছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি অ্যানিমেটেড সিসিতে একটা ফ্রন্ট ফেস নিয়েছি, যেটাকে আমরা ট্রেস করে কার্টুন ফেস ক্রিয়েট করব এবং এই ফেসটাকে কি করে থ্রি ফোর্থ ফেসে ক্রিয়েট হবে সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, সবার প্রথমে আমি কী করেছিলি, একটাকে লক করে দিলাম, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম উপরে। এবার আমি কি করব, এখানে আমি এই আলফাগুলো এখন আমার 0 করা আছে, এই আলফাগুলোকে আমি 100% করে দিলাম এবং এখানে আমি একটা স্ট্রোক কালার নিলাম। অ্যান্ড সবার প্রথম আমি কি করব, এখানে আমি একটা সার্কেল ড্র করব। ঠিক আছে, তো সার্কেল ড্র করছি, একদম সিম্পল একটা সার্কেল, যেটাকে আমরা চেষ্টা করব পুরোপুরি যতটা পারবো ততটা কাছাকাছি আনার চেষ্টা করব। তো এইটাকে স্ট্রোক কালারটাকে আমি একটু 4 করে দিলাম, বা তুমি 2 করে দাও, ক্লিক করে এখান থেকে 2 করে দাও তোমার সুবিধার জন্য। এবার আমরা কি করছি, এখানে এন প্রেস করলাম, মানে লাইন টুল নিলাম। ঠিক আছে, এইবার আমি এখানে লাইন ড্র করছি হালকা করে। লাইনগুলো সবসময় বাইরে বার করে রাখবে বন্ধুরা, ঠিক আছে, যাতে তোমার সুবিধা হয়। ঠিক আছে, অ্যান্ড এইখান থেকে আমি এটাকে শেপগুলোকে ড্র করছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ খুব একটা বড় প্রবলেমের কিছু নেই। ঠিক আছে, একদম সিম্পল। ঠিক আছে, এইখানে আমি এখানে ভি প্রেস করে এখানে শেপটাকে হালকা করে, ঠিক আছে, এখানে আমরা আউটলাইন ক্রিয়েট করে দেখে নিচ্ছি যে ঠিক আছে কি না। অ্যান্ড এইখানে আমরা একটুখানি কার্ভ ওরিয়েন্টেড, ঠিক আছে, স্ট্রোক কালারগুলোকে ডিলিট করে দিচ্ছি। তাহলে কী হবে, এই ফেসটের এই জায়গাটা আমাদের একটু ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা আমরা একটু সিলেক্ট করে জাস্ট ক্লিক করলাম, বাইরে এই জায়গাটা আমরা একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেখো আমাদের অলমোস্ট ঠিকঠাক হয়ে গেছে আশা করি। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এবার এইটার ভিতরে কালারটাকে এটা ডিলিট, অ্যান্ড আউটলাইনের এগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি, কারণ এগুলো আমাদের দরকার নেই। ঠিক আছে, খুব সিম্পল। এইবার আমরা কি করব, এর মধ্যে একটা কালার দিয়ে দিচ্ছি। তো আমরা মনে করি একটা স্কিন কালার দিয়ে দিই, মনে করো এই কালারটা ইউজ করি। ঠিক আছে, তোমাদের এর মধ্যে ডিফল্ট কালার থাকবে, কোনো অসুবিধার কিছু নেই বন্ধুরা। ঠিক আছে, এই যে এটাকে ডিলিট। এবার আমরা কি করলাম, এটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। ঠিক আছে, এবার এটার উপর চুলটা বানাবো। তাহলে আউটলাইনটাকে কনভার্ট করে দিলাম, আউটলাইনে নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। ঠিক আছে, তো আমরা এখানে একটা চুল বানিয়েছি, চুলটা খুব সিম্পলই হবে। এখানে অনেকটা ডিটেল আছে, তো সুতরাং অতটা ডিটেলের আমাদের যাওয়ার দরকার নেই। ঠিক আছে, এখানে এই যে দেখতে পাচ্ছ, যতটা পারবে ততটা আমাদের সিম্পলের মধ্যেই কাজ করবে, কারণ 2D অ্যানিমেশনের সিম্পল ড্রয়িংই সব থেকে বেস্ট হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা এখানেও তাই করছি। এই যে এইখানেও আমরা হালকা করে ড্র করে নেবো। ঠিক আছে, এবার এইখানটাও তাই করব। হয়ে গেল, এবং আমরা এটাকে ব্ল্যাক কালার ইউজ করি, দেখি এখানে ব্ল্যাক কালার পড়ে কিনা। পড়ে গেল, দেখো খুব সুন্দরভাবে। ঠিক আছে, এবার এটাকে আমরা আউটলাইনটা ড্র করছি, দেখো এইবার এখানে স্ট্রোক কালারগুলোকে আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবার এটাকেও আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল এক্স কাট, এবং এই লেয়ারে গিয়ে শিফট কন্ট্রোল ভি। ঠিক আছে, তোমাদেরকে আগেও আমি প্রচুর ক্যারেক্টার ফেস কী করে ড্র করতে হয় দেখিয়েছি, এবং আশা করি তোমরা ওগুলো বুঝেছো। যদি না বুঝে থাকো তোমরা আগের ভিডিও অবশ্যই দেখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এবার আমরা কী করবো, কানটা বানাবো, তার জন্য আবার ব্ল্যাঙ্ক লেয়ারে গেলাম। ঠিক আছে, তো এটাকে আমরা আবার আউটলাইনে কনভার্ট করলাম। এখানে জাস্ট আউটলাইনগুলোকে ধরে এরকমভাবে, সিম্পল বন্ধুরা, খুব বেশি কিছু না, একদম এই যে একদম হয়ে গেল। এখানেও একটুখানি জাস্ট হালকা করে এখানে আমরা ড্র করলাম। আউটলাইন কালারটা এখানে দিয়ে দিই, আই প্রেস করলাম, এখানে আই কালার পিক। ঠিক আছে, তো এটাকে আমরা কন্ট্রোল জি মেরে গ্রুপ, আবার সেম প্রসেস, কন্ট্রোল এক্স, আবার নিচের লেয়ারে সিলেক্ট করলাম, শিফট কন্ট্রোল ভি। এবার এটাকে আমরা কী করবো, রাইট ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে চলে গেল, দেখতে পাচ্ছ। এবার আমরা চাইলে স্কিন কালারটা একটু চেঞ্জ করতে পারি। ঠিক আছে বন্ধুরা,
দেখি স্কিন কালার অন্য কিছু কালার এখানে আসে কি না, দেখতে যেটা ভালো লাগবে সেটা আমরা করব। এখানে দেখি আমরা কালার, হ্যাঁ দেখছি, এটাও ভালো লাগছে না আমাদের। এইখানেই কালারের প্যালেটে গিয়ে দেখি কোন কালারটা আমাদের যায়। অলমোস্ট এই কালারটা একটু যাচ্ছে, এইটাই বেশি ভালো লাগছে, হ্যাঁ এইটা ভালো লাগছে, ঠিক আছে। তো আমরা এখানে কানটার ওখানে কানের এখানেও তাই করব, এ প্রেস করে ফিল কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার কানটা এখানে কি করছি, কন্ট্রোল সি মেরে কপি, শিফট কন্ট্রোল ভি, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ, হরিজন্টাল। তো এইটাকে আমরা জাস্ট এখানে নিলাম, আবার রাইট ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, দেখো খুব সুন্দর হয়ে গেল। এবার এটাকে আমরা অফ করে দিলাম, নাকটা বানাবো উপরের। তো আমরা এখানে ওয়াই প্রেস করছি, ঠিক আছে, জাস্ট নাকের আউটলাইন, ঠিক আছে বন্ধুরা। যে বিশাল কিছু করতে হবে সেরকম না। দেখো আমাদের লিপটা হয়ে গেল, ঠিক আছে। এখানে একটা হালকা করে একটা ভাঁজ দিয়ে দিই যাতে জিনিসটা দেখতে ভালো লাগে, আর কিছুই না এই জায়গাটা, ঠিক আছে। এইবার আমরা এখানে কালার দেবো, তাহলে লিপের কালারটা আমরা এখানে এই অরেঞ্জ টাইপের কালার মনে হয় যাবে, ঠিক আছে। হ্যাঁ এখানে দেখি আমাদের একটু নিচের লিপ সবসময় একটু ডার্ক হয়, হালকা ডার্ক হয়, ঠিক আছে। এটাকে দেখি আউটলাইন অন করে, না এই জায়গাটা একটু খয়েরি কালার ইউজ করি, তো এখানে খয়েরি, এখানে একটু খয়েরি, এই যে এই কালারটা ইউজ করি, ঠিক আছে। এই যে হ্যাঁ এইটা ঠিক আছে, একটু ডার্ক, হ্যাঁ ডার্ক, ঠিক আছে। এবার স্ট্রোক কালারগুলোকে আমরা ডিলিট, এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। খুব মানে খুবই সিম্পল, ঠিক আছে। এবং এই মাথাগুলোকে আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে। এই যে এখান থেকে করে এখান থেকে আমরা ইউনিও শুরু করে দিলাম, আবার এগুলোকে আমরা শুরু করে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। এগুলো তোমার ব্যাপার, তুমি করে নেবে, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে। এবার এখানে কালারটা ফিল আছে, আই করে এখানে কালার ফিল করে দিলাম, ঠিক আছে। এবং এইটাকে আমি কী করছি, এগুলোকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ, কন্ট্রোল এক্স কাট, এবার এখানে কন্ট্রোল ভি, সেম প্রসেস। এবার চোখটাকে বানাবো, চোখের জন্য আমরা এখানে কী করছি, আইব্রোজটাকে নেব, ব্রাশ টুল নিলাম, আবার একটা চোখ বানিয়ে আমরা কপি করে দেবো বন্ধুরা, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। সরি এখানে উপর লেয়ার হবে এটা, ঠিক আছে। একটা চোখ বানিয়ে আমরা কপি করে দেবো, ঠিক আছে। এই যে বিশাল কিছু করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো আমরা এখানে এটাকে নর্মাল করে দিই, ঠিক আছে। আবার ওয়াই, আমার এখানে কালো, না আইব্রোজ ব্ল্যাক হয়, তো আমরা ব্ল্যাক কালারই ইউজ করছি, কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার চোখটা বানাবো, আইব্লিং কী করে করে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, তো আশা করি তোমরা দেখেছো এবং তোমরা জানো কীভাবে করে, ঠিক আছে। তো আমরা এখানে চোখটাকে এইখান থেকে একটুখানি, এই যে এখানে একটু হালকা করে ভাঁজটা রয়েছে, যতটা পারবে অ্যাকুরেট করার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে কি জিনিসটা দেখতে ভালো লাগে, এটাই যা, আর কিছু না। এবার এখানে আমরা একটা আইবলস, যেমন এখানে একটা আইবলস আছে, ফিল কালারটাকে ডিলিট, এখানে তোমাদেরকে আমি আইবল অ্যানিমেশনও দেখিয়েছি বন্ধুরা, তো ভয়ের কিছু নেই, ঠিক আছে। এখানে কালার, এই যে কালার দিয়ে দিলাম, এই যে কালার, অ্যান্ড এইগুলোকে আমরা স্ট্রোক কালার ডিলিট। এবার এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার, ঠিক আছে। তো আই থিঙ্ক এখানে আমি একটু কালারটা চেঞ্জ করি, এটাকে আমি মনে করো খয়েরি কালার ইউজ করছি, ঠিক আছে। না এইটাকে খয়েরি কালার ইউজ করি, এইটাকে, হ্যাঁ, আর এইটাকে আমি এইটাকে আমি খয়েরি কালার ইউজ করি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে না আইবলসটাকে ব্ল্যাক করে দিই, সব থেকে ভালো, দেখি কি কালার ভালো লাগে। এখানে হোয়াইট কালার দিয়ে দিই, ছোট্ট একটা ডট হোয়াইট হাইলাইট হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড এখানে আমরা বাইরে হোয়াইট কালার, ঠিক আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো দেখো হয়ে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না।
এবার আমরা এখানে স্ট্রোক কালারগুলোকে এগুলোকে ডিলিট করে দিই হালকা করে, ঠিক আছে। আর এইটাকে আমি পুরো চোখটাকে ধরলাম, আচ্ছা এইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি, জি ফর গ্রাফিক্স অ্যান্ড কন্ট্রোল সি, শিফট কন্ট্রোল ভি, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজন্টাল। তো আমরা এখানে এই যে, তো এটাকে আমরা অন করলাম, দেখো ঠিক আছে, খুব সিম্পল একটা ক্যারেক্টার যেটা আমাদের ক্রিয়েট হলো। এবার স্কিনের মধ্যে একটুখানি কালারটা আমার তো পছন্দ হচ্ছে না বন্ধুরা, ঠিক আছে, দেখি এখান থেকে কোনো কালার আমাদের ভালো লাগে। তো স্কিন কালার এইটা আই থিঙ্ক ভালো লাগবে, একটু হিওলিশ ভালো লাগছে না, দেখি একটু পিঙ্ক রিলেটেড ভালো লাগবে। এইখান থেকে একটুখানি এই কালারটা ইউজ করে দেখি। বাপরে অনেক পিঙ্ক কালার হয়ে যাচ্ছে, তাহলে এখানে ইয়েলো আকার ইউজ করি। হ্যাঁ এই কালারটা ভালো লাগতে পারে, হ্যাঁ এটা তাও কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে। কানেরগুলো কালার চেঞ্জ করে দিই, এই যে, ঠিক আছে, কোনো ব্যাপার না, হ্যাঁ চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে বন্ধুরা। এবার এখানে গলাটাও আমি মানিয়ে নিই। আচ্ছা এই চোখগুলোকে আমি কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিলাম, নিচের লেয়ার শিফট কন্ট্রোল ভি, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা আই বলসগুলোকে আমি একটু মিডিলে নিয়ে নিই, কারণ মিডিলে না নিলে ভালো লাগছে না, ঠিক আছে। এখানে মিডিলে, এই যে, আর আই বলছে এই মাথাগুলোকে আমি একটু সরু করে দিই এখান থেকে, ঠিক আছে, এই যে সরু হয়ে গেল, তাহলে ভালো লাগবে, আর কিছুই না বন্ধুরা, ঠিক আছে। এখানে তাই আই বলসগুলোকে মিডলে নিয়ে নিই, এই কালার ঠিক, এইটাকে সরু, দেখো বন্ধুরা এবার অলমোস্ট দেখো আমাদের কাছাকাছি ভালো লাগছে। এবার এখানে গিয়ে এটাকে একটু স্মুথ করে দিই, ড্রয়িং সবসময় না ক্লিন রাখবে, তাহলে কি দেখতে ভালো লাগে, এটাই যা, আর কিছু না। এবার গলাটা, তো আমি গলার জন্য উপরে একটা নতুন লেয়ার নিলাম মেন, ঠিক আছে, এই যে একটা, আচ্ছা এখানে একটা নতুন লাইন সিলেক্ট করলাম, এটাকে মোটা, এই যে, এইটাকে ধরলাম, ঠিক আছে, ওয়াই প্রেস করলাম, এখানে আমি কালার দিলাম, ঠিক আছে। তো এখানে একটু ডার্ক কালার ইউজ করছি হালকা করে, দেখতে যাতে ভালো লাগে, ডেপথটা বোঝা যায় গলা থেকে, ডেপথ। এবার আমরা কি করছি দেখো, এই আউটলাইনগুলোকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, সিম্পল জিনিস, যে এগুলো আমাদের লাগবে না তাই আমরা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা চাইলেও ডিলিট করে দিতে পারো। এবং এটাকে আমরা কী করলাম, কন্ট্রোল জি প্রেস করে আবার সেই গ্রুপ, কন্ট্রোল এক্স কাট, ঠিক আছে, শিফট কন্ট্রোল ভি, আবার এটাকে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজন্টাল, দেখো সরি রাইট ক্লিক ট্রান্সফর্ম হবে না, সরি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ঠিক আছে। তো আমাদের এই ক্যারেক্টারটা ক্রিয়েট হয়ে গেল। এবার নিচের ইমেজটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। দেখো খুব সিম্পল একটা ইমেজ থেকে আমরা কার্টুন ক্যারেক্টারটা করলাম। এইবার আমরা কি করব, এই ক্যারেক্টারটাকে 3/4 ক্যারেক্টারে কি করে কনভার্ট করবো, ঠিক আছে। তো সবার প্রথমে আমি কি করছি, এই লেয়ারটাকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে নিলাম, ঠিক আছে। তুমি চাইলে পাশাপাশিও করতে পারো, কোনো বড় ফ্যাক্টর না। এবার আমি কি করছি, এটাকে আমি সাইড করে দিচ্ছি, তাহলে এটা আমার 3/4 লাগবে, তাই তো। এবার আমি কি করব, এই যে ক্যারেক্টারটার যে জ আছে, ঠিক আছে, 3/4 ক্যারেক্টারে কি হয়, শেপটা অনেকটা এই দিক থেকে ঘোরে। মানে করো তুমি যদি, আমি এখানে এই জায়গার শেপটাকে এখানে ধরলাম, এইখান থেকে সেন্টার পয়েন্টে গেলাম, কন্ট্রোল প্রেস করে হালকা করে এই জায়গাটা এরকম চাপবে, ঠিক আছে। অ্যান্ড এই যে শেপটা আছে, ঠিক আছে, এই যে শেপটা, এইটাকে কি করবে, এই জায়গায় আমাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে, এই জায়গাটা। তাহলে আমরা কী করলাম, এই যে দেখতে পাচ্ছ, সিম্পল, জাস্ট 2 সেকেন্ডের কাজ, দেখতে পারলে। তাহলে আমাদের কি 3/4 ক্যারেক্টারের ফেস ঘুরে গেল কিন্তু, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে, হয়ে গেল।
এবার আমাকে কী করতে হবে, এইবার এই চোখগুলো, এই চোখ, নাক, মুখ, এই থুতনি অনুযায়ী সাইড করে দেবো। এই যে সাইড করে দিলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছ, সাইড করে দিলাম। এবার আমি গিয়ে পিছনের কানটা কী হবে, ছোট হবে। সব সময় মুখ ঘুরলে এই দিকের কান ছোট হয়। সেন্টার পয়েন্টটাকে এইদিকে করলাম, আমি হালকা করে এটাকে ছোট করে ঢুকিয়ে দিলাম। বা তুমি চাইলে এখানে হালকা করে শিপ ধরে ধরে এখানটা ছুটিয়ে দেবে। এবং এই কানটা কী হবে, এই কানটা বড় হবে, মানে সামনের দিকে আসবে। তাহলে আমি কী করছি, এই জায়গাটা এটাকে ডিলিট, এই আউটলাইনগুলোকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবং বাইরে এটাকে উপরে নিয়ে আসবো, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, সামনের দিকে চলে আসলো, দেখতে পাচ্ছ। এই যে হালকা করে এটা কানের দিকে চলে আসলো। এবার মাথাটাকে সেম হবে, সেন্টার পয়েন্টটাকে এখানে ধরলাম, হালকা করে এই জায়গাটা, এই জায়গা, ঠিক আছে, এই দেখো, ঠিক আছে। এইবার কি হলো দেখো, এবার যখন এটা আসলো, এবার এইটা কি হবে, একটু ছোট হবে। তো অল কন্ট্রোল এস প্রেস করলাম, এখানে 90 সামান্য 3/4 ক্যারেক্টারে কী হয়, এই দিকের কোনার দিকের চোখটা একটু ছোট হয়, ঠিক আছে। এবং গলাটারও তাই হবে, গলাটা এই দিকে একটুখানি, এই যে এইখানে একটুখানি চেঞ্জ হলো, দেখতে পাচ্ছ, এই যে দেখো। আর এই যে মাথাটা আছে, মাথাটাতে গিয়ে একটুখানি মাথা শেপটাকে একটু ছোট করে দিই হালকা করে, আর এইটাকে একটুখানি ঘুরিয়ে দিলাম, হয়ে গেল। কন্ট্রোল জেড, এই জায়গাটা একটু অ্যাডজাস্ট, এই যে, ঠিক আছে। এবং সবসময় মাথায় রাখবে, 3/4 ক্যারেক্টার হলে চোখ ঘোরালে হবে না, আইবলসও চেঞ্জ হবে। আইবলস যে আছে না, আইবলগুলো 3/4 দিকে ঘুরবে, ঠিক আছে। এই যে হালকা করে, এই যে এই 3/4 দিকে ঘুরবে, এই যে। আর এখানে আমি কি করব, আই ডপার টুল দিয়ে কালার পিক, বাইরে চলে আসলাম, এই যে। আবার এটারও তাই হবে, এই যে পুরো এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে জাস্ট, এই যে হয়ে গেল। অ্যান্ড আই ডপার টুল, কালার পিক। তো দেখো বন্ধুরা, আমরা খুব কম সময়ের মধ্যে কি করে একটা 3/4 ক্যারেক্টার বানিয়ে ফেললাম। বেশি কিছু না, দেখো সামান্য একটা ট্রিক্স, যে ট্রিক্স দিয়ে আমরা 3/4 ক্যারেক্টার বানালাম। আচ্ছা, এখানে একটু চোখটাকে একটু হালকা করে উপর দিকে তুলি, ঠিক আছে। আবার বাইরে চলে আসি, চুলটার এই জায়গাটা একটু ঠিক করতে হবে আমাদের। হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার কন্ট্রোল এন্টার মারলাম, দেখো। তো দেখতে পাচ্ছ কী করে আমরা ফ্রন্ট ফেসকে কী করে আমরা 3/4 ফেসে কনভার্ট করলাম বন্ধুরা, বুঝতে পারলে? তো এরকমভাবে তোমরা যে কোনো ফ্রন্ট ফেসকে 3/4 ফেসে কনভার্ট করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।